আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা বান্দি যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, তামলাউল মিজান, মিজানের অর্ধেকটা পাল্লা নেক আমল দিয়া পরিপূর্ণ করে দেয়। আর যখন বান্দা বান্দি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার নেক আমলের পাল্লাটা পরিপূর্ণ করে দেয় নেক দিয়া। এজন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকিরগুলো দুনিয়াতেই কার্যকর। আপনি যদি মরার পরে জিন্দেগি ভর কবরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করেন, কোনো ফায়দা নাই। মরার পরে কবরের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, কোনো ফায়দা নাই। কোরআনের তেলাওয়াত করলে কোনো ফায়দা নাই। লক্ষ্য করে দেখেন, ফতোয়ায়ে রহিমিয়াতে লেখে এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়া গেলে পরে শুনে কবরের ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কিছু কিছু মানুষের কবর আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখে দেয়। নেককার মাহবুব আল্লাহর মুকাররব বান্দা যারা, এদের কবর অক্ষত অবস্থায় থাকে। তো এক আল্লাহর ওলি যখন কবরের পাশ দিয়া যায়, শুনে কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই যিনি তেলাওয়াত করতেছে, উনি সূরা মুলকের তেলাওয়াত করতেছিলেন, পড়তেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন সূরা মুলকের তেলাওয়াত কবরের ভিতর থেকে আসতেছে, তো আল্লাহর ওলি আশ্চর্য হইয়া উনার কবরের পাশে দাঁড়াইয়া জোরে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিলেন। আশ্চর্য, কেমন নেককার বান্দা কোরআনের তেলাওয়াত করে কবরের ভিতরে বসে উনি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিলেন। যখন জীবিত ব্যক্তি সুবহানাল্লাহ বলে আওয়াজ দিলেন, তো তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তেলাওয়াত বন্ধ করে তেলাওয়াতকারী বলতেছে, ওহে পতি, তুমি আশ্চর্য হয়েছ আমার তেলাওয়াত শুনে। আমি এই কবরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর যাবৎ ইটার ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছি। ওহে পতি, আমার 400 বছরের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে নাও। তোমার দুনিয়ার একবার সুবহানাল্লাহ নেকের সওয়াব আমার দিয়ে দাও। কারণ আমি যদি আজীবন তেলাওয়াত করি, এই তেলাওয়াত আমার কোনো কাজে আসবে না। আর তুমি যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে আওয়াজ দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেয়। তেলাওয়াত করছি এত বছর, কোনো লাভ নাই। কিন্তু দুনিয়ার একবার সুবহানাল্লাহর কত ফায়দা। একবার বললে জান্নাতে গাছ তৈরি হয়ে যায়, 2 বার বলে 2টা গাছ তৈরি হয়ে যায়। মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করতে গিয়ে উল্লেখ করেছেন, গাছের ছায়া এত পরিমাণ লম্বা হয়, যদি কোনো যুবক তেজি একটা ঘোড়া নিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তথাপি সুবহানাল্লাহ বলা যে গাছ জান্নাতে রোপণ হয়ে গেল, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না।
আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূল বলেন দুনিয়াটা হলো আখিরাতের জমিন। অতএব এই জমিনের ভিতরে তুমি যা কিছু রোপণ করবা, যা কিছু তুমি রোপণ করবা, তার ফল ভোগ করবা পরকালে। এজন্য দুনিয়াটা হলো নেক আমলের জায়গা। আমল যার যত বেশি হবে তার পরকালের জান্নাতের মাকাম তত উপরে হবে। আর দুনিয়াটাই হলো আমলের জায়গা, কবর জগৎ কোনো আমলের জায়গা নয়। জন্য আমাকে দুনিয়াতে আমল করতে হবে। দুনিয়ায় আমলের জন্য উপযোগী জায়গা। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু শ্রেষ্ঠ মাখলুক দুইটি, মানুষ এবং জিন্নাত। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ বানিয়েছি তাদেরকে ইবাদত করার জন্যে, আমি আল্লাহকে চেনার জন্যে, আমি আল্লাহকে চেনার জন্যে। ইয়াবুদুন আয় ইয়ারিফুন, আমার পরিচয় জানার জন্যে আমি মানুষ এবং জিন্নাত বানিয়েছি। এজন্য আমার ভাইয়েরা দুনিয়াটা হলো আখিরাতের জমিন। এই জায়গাতে আমার করতে হবে, আমল করতে হবে। আপনি আর আমি যদি আমল না করি, ইবাদত আল্লাহর না করি, তাহলে কিন্তু আল্লাহর মাকাম কমে যাবে। বিষয়টা এমন, ইবাদত যদি না করি আল্লাহর রুবুবিয়ত কি শেষ হয়ে যাবে? আর যদি ইবাদত করি আল্লাহর রুবুবিয়ত যে আরো বাড়বে, আল্লাহর যে রব্বানিয়ত আরো বাড়বে। বিষয়টা এমন নয়। ইবাদত করলে আমার মাকাম বাড়বে, ইবাদত না করলে আমার মাকাম নিচু হবে, পরিণাম জাহান্নাম হবে। আর ইবাদত করলে পরিণাম জান্নাতি হব। এজন্য ইবাদত করাটা এটা বান্দার ফায়দা। ইবাদত না করলে আমার জন্য ক্ষতিগ্রস্ত। এজন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইবাদত করেওয়ালা বান্দাদের যারা মুমিন দাবি করে, আমরা সবাই তো মুমিন মুসলমান দাবি করি, কিন্তু মুমিন যারা দাবি করবে আল্লাহ তাআলা মুমিন বান্দা দাবি করেওয়ালা বান্দার জন্যে কিছু আলামত নিদর্শন এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছে। যে কেউ মুমিন দাবি করলে হবে না। মুমিন যদি হইতে চাও তাহলে কিছু গুণ অর্জন করতে হবে। এই গুণগুলি যদি থাকে তাহলে তুমি আল্লাহর কাতারে, আল্লাহর আদালতে তুমি মুমিন হিসাবে গণ্য হইবা, মুমিন হিসাবে বিবেচিত হইবা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা দুনিয়াতে মুমিন দাবি করবা, যারা দুনিয়াতে মুমিন হইবা, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এক নম্বরে গুণ বর্ণনা করতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যে বান্দার সামনে আল্লাহর নামকে জাকের করা হবে, আল্লাহর নামকে বান্দার সামনে উল্লেখ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম তার সামনে উল্লেখ করলে তার কলবটা আল্লাহর নামের ভয়ে একবারে ভয়ে কম্পিত হয়ে যাবে। তার কলবটা আল্লাহর ভয়ে একবারে নিচু হয়ে যাবে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। এজন্য আল্লাহ কয় আমার নাম যখন মুমিন বান্দার সামনে উল্লেখ করা হয়, মুমিন বান্দার কলবটা ভয়ে কম্পন সৃষ্টি করে। আজকে আপনার আমার সামনে আল্লাহর নাম কতবার নেওয়া হয়, কিন্তু আমার কলব কোনোদিন ভয়ে কাঁপতে যায় নাই, ভয়ে আমার কলব নাড়া যায় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, যখন নাকি মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি আসতো, হাদ্দিসুনা ইউহাদ্দিসুকা, আমি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজনে কথা বলতেছিলাম। হাদ্দিসুনা ইউহাদ্দিসুকা,
কথা বলার মাঝখানে আম্মা জান আয়েশা বলেন হঠাৎ দেখি নবীজি কথা বন্ধ করে দিয়েছে, চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন ওগো আমার হাবিব, আপনি কি আমাকে চিনেন? মান আনতে, আপনি কি আমাকে চিনেন? আল্লাহ রসুল কয় কে তুমি গো? বলে আনা আয়েশা, আমি আয়েশা। রসুল কয় মান আয়েশা, আয়েশা কে? আয়েশা বলে বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহর নবী আয়েশাকে চিনে না। যখন আজান শেষ হয়ে গেল, আয়েশা বলেন নবী গো আমি আপনার কি হই? রসুল কয় আয়েশা তুমি যে আমার বিবি হও এটা কি ওয়াজ করে তোমার বুঝাইতে হবে? হযরতে আয়েশা বলেন নবী গো যখন মসজিদে নববীতে আজানের ধ্বনি বের হয়ে যায় তখন আপনি আমাকে চিনেন না, আমার বাবা আবু বকর চিনেন না, ঘটনা কি? আল্লাহর রাসূল কয় আয়েশা আজানের ধ্বনির মধ্যে আমার আল্লাহর নাম যখন আমি নবীজির কানের মধ্যে চলে আসি আমার কলবটা বয়ে একবারে নিচু হয়ে যায়, আমার ভিতরে ভয় সৃষ্টি করে। তখন আমি নবী দুনিয়ার কাউকে চেনার মতন যোগ্যতা রাখি না। যখন আজানের ধ্বনি আল্লাহর নাম বেশি আসে তখন আমি নবী তুমি আয়েশাকে চিনার মতন যোগ্যতা আমার ভিতরে থাকে না। এত পরিমাণ আমি আল্লাহর নাম উল্লেখ করলে আমি ভয় পাই, আমার ভিতরে ভয় সৃষ্টি করে, ভয় কাজ করে। অথচ মুসলমান কতবার মুয়াজ্জিন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। মুসল্লি আগে আসেন মনে করেন যে সুজা হইয়া, তখন যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বলটা লেপটা ভালো করে ডাকিয়া আরো সে সুন্দর করে ঘুমায়। অর্থাৎ উনি বুঝাইতেছে মুয়াজ্জিন আপনি বলতেছেন ঘুমের সে নামাজ ভালো, আর উনি কয় না নামাজের সে ঘুমেই ভালো, নামাজের সে ঘুমেই ভালো। অথচ বাড়ির দেখবেন একটা কুকুর, বাড়ির পশু পাখি মুরগি মুরু ফজরের সময় মুরগে বাঘ দেয়, দেয় না? ঘরের ভিতরে বাঘ দেয়। হ্যাঁ, সারাদিন কুকুরটা ঘুমায় না, রাতের বেলাও মালিকরা ভাড়া দেয়, রাতের বেলাও ঘুমায় না। আর আপনি এমন একজন ব্যক্তি, হ্যাঁ ফজরের টাইমে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, অথচ আপনার বাড়ির চতুষ্প জানোয়ার দুই পায়া মুরগি মুরুগটা কুকুরু কুকুরে আওয়াজ দিচ্ছে, মুরুগে বুঝাচ্ছে বান্দারে তাড়াতাড়ি উঠো, নামাজটা পড়িয়া ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে হালাল রিজিকের জন্য নেমে যাও। মুরুগে বুঝলো, বুঝার ফলে মুরুগ ফজরের টাইমে কুকুরু কুকুরে আওয়াজ দেয়, আর বাড়ির মালিক নাকের মধ্যে কম্বল আর লেপ গায়ে দিয়া টান টান করে ঘুমায় গেল। তাহলে বোঝা যায় এই মালিকের সে মুরুগটাই বালা, মালিকের সে মুরুগই বালা, জানোয়ারই বালা। উলাইকা কাল আনআম, সারা রাত কুকুর দেখবেন মালিককে পাহারা দেয়, ঘুমায়। আর আমি আর আমি এমন একজন মালিকের দাসত্ব করি যিনি সারা রাত সজাগ থাকে, ঘুমায় না। আপনি আর আমারে আল্লাহ পাহারাদারি করে। রাতের 3টার সময় পেটে ব্যথা উঠলে বান্দা আমারে ডাক দিবে। আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে বান্দা কার কাছে ডাকবে, কার কাছে রোনা জারি করবে? এই জন্য আল্লাহ কয় বান্দারে তোর সুবিধার জন্য আমি আল্লাহ সারা রাতের মধ্যে ঘুমানো তো দূরের কথা, আমি আল্লাহর উঙ্গানিও আসে না, তন্দ্রায়। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমাকে তন্দ্রায় আচ্ছন্ন করে না, আমি আল্লাহ উঙ্গায়ও না, আমি আল্লাহ 24 ঘন্টা বান্দার পাহারাদারি করে
বান্দা রাতের বেলায় উঠে শেষ রাতে আমি আল্লাহরে আল্লাহ করে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে জবাব দেওয়ার জন্যে সারাটা রাত তো আমি আল্লাহ তার ডাকে জবাব দেওয়ার জন্য সজাগ থাকি। তাহলে এমন এক মালিক সারা রাত তো সজাগ থাকে আমার ডাকে জবাব দেওয়ার জন্যে, আর কুকুর সে সারা রাত তো সজাগ থাকে, বান্দা ঘুমায়, বান্দা ঘুমায়। এজন্য ফজরের টাইম হয়ে গেলে যারা খাঁটি মুমিন বান্দা কানের মধ্যে আওয়াজ গেলে তারা আল্লাহর নামের ভয়ে আর কম্বলের নিচে তারা শুয়ে থাকতে পারে না, দৌড়ে চলে আসে মসজিদের ভিতরে, এসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নেয়। হ্যাঁ মানুষ, এই যে আপনি আর যারা নামাজ না পড়ে ঘুমাইলো ফজরের টাইমে, আল্লাহ না করো যদি জোহরের আগে আপনার মরণ হয়ে যায়, আমল নামাটা যখন চেক করব তখন দেখবে তার আমল নামার মধ্যে প্রথমেই লেখা আছে ফজরের নামাজ নাই, ফজরের নামাজ নাই। এই জন্য মুমিন, তুমি যে ফজরের নামাজ কাজা করিয়া এই যে তুমি যে ঘুমাইলা, এমনও তো হতে পারে জোহরের আগে তোমার জানাজা হয়ে যেতে পারে, জোহরের সময় তোমার জানাজা হয়ে যেতে পারে। এই জন্য সাহাবীরা আম্বিয়ায়ে কেরাম সকলে যখন আল্লাহর নাম তাদের কাছে উল্লেখ করতেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা ভয়ে কম্পন সৃষ্টি করে দিত আল্লাহর নাম তাদের কানের মধ্যে গেল। তাহলে বোঝা গেল যে মুমিনের কলব আল্লাহর নাম নেওয়ার পরে ভয়ে কম্পন সৃষ্টি করে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসে, সেটা হলো একজন মুমিনের আলামত, সেটা হলো একজন প্রকৃত মুত্তাকিনের আলামত। 2 নম্বরে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে, যখন নাকি তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আমল বেড়ে যায়, ভিতরে ইবাদতের জন্য আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, কোন বান্দা যদি একটি হরফ জমিনের মধ্যে উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলেন আমল নামার মধ্যে 10টি সওয়াব লিখে দেওয়া হয়। আরো জোরে এখন, যদি কোনো বান্দা একটি হরফ উচ্চারণ করে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের বাক্যের মধ্যে 3টা হরফ আছে, আলিফ লাম মিম কোনো বান্দা যদি উচ্চারণ করে ফেলে, রাসূল বলেন আমল নামার মধ্যে 30টি সওয়াব লেখা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার যারা দাবি করবা, মুমিন যারা দাবি করবা, তারা যখন তেলাওয়াতে কোরআন, যখন কোরআনের তেলাওয়াত করবে তাদের ঈমান বেড়ে যাবে। এই জন্য মুসলমান, দুনিয়াতে মানুষ মুসা নবী 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা বলেছে, আর আমার রাসূল বলে গেছে আমার উম্মতেরা সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, সেটা হলো কালামুল্লাহ। বান্দা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। জন্য 2 নম্বরে হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একটু কোরআনের তেলাওয়াত করবেন। মুসলমান, অনেকে হয়তো লম্বা সূরাগুলো জানি না, ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করবেন। আল্লাহর রাসূল বলেছেন উম্মতেরা রে, আল্লাহর কোরআনে বড় সূরাও আছে, ছোট সূরাও আছে, লম্বা সূরা আছে, খাটো সূরা আছে। তুমি যদি বড় সূরা তেলাওয়াত করতে না পারো, সূরা ইখলাসের মতন কুল হুয়াল্লাহর সূরাটা তেলাওয়াত করবা, একবার পড়বা, কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাইবা। 2 বার তেলাওয়াত করবা, কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব পাইবা। 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়বা, পয়গম্বর বলেন পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় লিখে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হ্যাঁ মানুষ, জীবিত আমরা তেলাওয়াত করার সুযোগ পাই না,
নামাজের ঘরেও না, আগেও না, ঘরের ভিতরেও না, দোকানেও না, তেলাওয়াত করার সুযোগ পায় না। কিন্তু এমন আল্লাহর ওলি পৃথিবীতে বিদায় হয়েছেন যারা কবরের ভিতরে ঢুকেও তেলাওয়াতের মজা নিবার বারবার চাচ্ছেন। আব্দুল খালেক মিসরি, মিশরে যার বাড়ি ছিলেন, আব্দুল খালেক মিসরি পরমাফের বুজুর্গ ছিলেন। এক আল্লাহর ওলির পেটে ব্যথা, তখন উনি কোথাও গিয়া পেটে ব্যথার ওষুধ পায় না, নিবারণ পায় না। তখন লোকেরা বলছে, এই যে আব্দুল খালেক মিসরি আছে, হের কবরের পাশে যাও, গিয়া একটু তেলাওয়াত করো, হয়তো বলে আল্লাহ তাআলা ওলির আমলের বরকতে উসিলায় তোমার পেটের ব্যথা ভালো হয়ে যেতে পারে। তো উনি ওই পেটের ব্যথার রোগী আব্দুল খালেক মিসরির কবরে যায় তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করে এক কোরআন খতম তেলাওয়াত করলেন আর বললেন, হে আব্দুল খালেক মিসরি, তোমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু তুমি তো আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো, অতএব আল্লাহ তোমার এই ওলিকে উসিলা বানায় আমার পেটের ব্যথা ভালো করে দাও। যেই মাত্র এই দোয়া করছে, পেটের ব্যথা আগের চেয়ে বেশি বাড়িয়েছে, বেশি বাড়ছে। কিরি আসলাম পেটের ব্যথা কমানোর লাগে বেড়ে গেল গা। আবার দ্বিতীয়বার পেটের ব্যথা নিয়ে আবার আর একটি প্রথম আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়ায় আদায় করলেন আর বলেন, হে আল্লাহ, এই বুজুর্গের কোনো কামালিয়ত নাই, যোগ্যতা নাই, কিন্তু তোমার সাথে তার সম্পর্ক ভালো, তার নেক আমলের উসিলায় আমার পেটের ব্যথা ভালো করে দাও। দ্বিতীয়বার তেলাওয়াতে কোরআন করার পরে তার পেটের ব্যথা আগের চাইতে আরো বেড়ে গেছে। কি আসলাম পেটের ব্যথা কমাইবার লাগে, এখন দেখলে বাড়তি আছে। তৃতীয়বার তেলাওয়াতে কোরআন 3 নম্বর খতম আদায় করলেন আর বলেন, হে আল্লাহর বলি, হ্যাঁ তোমার তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আল্লাহ ইহার উসিলা দিয়ে আমার পেটের ব্যথা কমাই দাও। না, পেটের ব্যথা কমে না, আরো বাড়ে। তখন ওই পেটের ব্যথার রোগী রাগান্বিত হইয়া জঙ্গল থেকে বেত আনিয়া এই আব্দুল খালেক মিসরির কবরের মধ্যে জোরে আঘাত করছে। গুসা, পেটের ব্যথা বেড়ে গেল, কমলো না, আঘাত করে চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ স্বপ্ন যুগে আব্দুল খালেক মিসরি ওই পেটের ব্যথার রুগীকে স্বপ্ন যুগে বলতেছে, এ দেখো তো আমার পিঠের অবস্থাটা তুমি কি করছো। তখন উনি তাকায় দেখে পিঠের মধ্যে যে বেত দিয়ে আঘাত করছে কবরস্থানের উপরে, এই আঘাতগুলো তার পিঠের মধ্যে গিয়ে পড়ছে। তখন পেটের ব্যথার রোগী বলতেছে, আমি তো আপনার খবরে গিয়েছিলাম, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, এটার জন্যে যেন আপনি আল্লাহর কাছে একটু বলেন, হ্যাঁ আমার পেটের ব্যথা ভালো হয়ে যাক। কিন্তু 1 বার 2 বার 3 বার তেলাওয়াত করলাম, কই আমার পেটের ব্যথা ভালো হবে দূরের কথা, আরো বেড়ে গেল। তখন আব্দুল খালেক মিসরি বলেন, হে পথিক, তোমার পেটের ব্যথা উঠেছে, এজন্য আমার কবরের পাশে গিয়ে তুমি তেলাওয়াতে কোরআন করেছ, 1টি 2টি 3টি খতম করেছ। ওরে আল্লাহর বান্দা, তুই যখন তেলাওয়াত করস, আল্লাহর কোরআনের আজমত আর মুহাব্বত, তেলাওয়াতের ধ্বনি যখন আমার কবরের ভিতরে যায়, আমার কাছে এর চাইতে আর ভালো লাগার কোনো কিছুই নেই। আমি প্রথম তেলাওয়াত করলে আমার কাছে ভালো লাগলো, ভাবলাম আরেকবার তেলাওয়াত করলে আমার কাছে আর একটু ভালো লাগবে, এই জন্য দ্বিতীয়বার তেলাওয়াত করলে আমার কাছে আরো ভালো লাগলো, ভাবতেছি আরেকটিবার যদি তেলাওয়াত করে, তৃতীয়বার তেলাওয়াত করলে আমার কাছে আরো ভালো লাগতেই ছিল। কিন্তু 3 নম্বর তেলাওয়াতের পরে আর তেলাওয়াত করলি না, আমার কবরের মধ্যে আঘাত করলে। এর বান্দা, আল্লাহর কোরআনের মুহাব্বত আমার ভিতরে এত বেশি, আমি চেয়েছিলাম আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই আরেকটি খতম করবে, আমার কবরের ভিতরে খতমের সওয়াব যাইবে, কোরআনের তেলাওয়াতের মজা আমার কাছে অনেক বেশি, এই জন্য আমি চেয়েছিলাম আরেকটা বার খতম করবে, কিন্তু তুই করলে না। মুসলমান, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরে কবরস্থানে যাইয়াও তেলাওয়াতের মজা দুনিয়া থেকে নিবার লাগে, বারবার তেলাওয়াত করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। অথচ আপনার আমার হাতে কত অজস্র অসংখ্য সময় চলে যায়, একটিবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার মতন নসিব আমার জবান দেওয়া হয় না।
না। এজন্য আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা দাবি করবা তারা কোরআনের তেলাওয়াত করতে হবে, আর কোরআনের তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, আল্লাহর কুদরতি ভাবে ঈমানের মধ্যে নূর তৈয়ার হতে থাকে, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। যাদাতুহুম ঈমানা। তাহলে মুমিন দাবি করলে এক নম্বরে আল্লাহর নাম উল্লেখ করলে তার ভিতরে ভয় সৃষ্টি হতে হবে। দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে। তিন নম্বরে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা দাবি করবা তারা তাওয়াক্কাল করতে হবে আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে যদি কোনো বান্দা ভরসা করে, মহান আল্লাহ অল্প জিনিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল করে দেয়। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা দাবি করবা, তিন নম্বরের গুণ হলো সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আলোচনা কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কালতু আলাল্লাহ, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, আপনি মুমিন, আপনার ভিতরে ঈমান আছে, মুমিনের আলামত প্রকাশ হবে। লক্ষ্য করে দেখেন, যখন কোনো বান্দা কোনো কিছুর বিষয়ে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে, তখন আল্লাহর কুদরতিভাবে আল্লাহ তার উপরে বরকত নাজিল করে। লক্ষ্য করে দেখেন, একজন আল্লাহর বান্দা ছিলেন অনেক বড় বুজুর্গ। উনি একদিন মাছ ধরার জন্য নদীতে গেলেন। যাওয়ার সময় নদী থেকে মাছ উঠাচ্ছে, তখন দেখে মাছের জবান লড়ে। তখন ওনার মেয়েটা বলতেছে, আব্বা এই যে মাছটা উঠাইলা, তার জবান তো লড়তেছে, মাছ তো মনে হয় আল্লাহর জিকির করে। আব্বা এই মাছ আমাদের রিজিক হতে পারে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিবে। তখন উনি বলতেছে, না গো মা, এটা তো মাছ নদীর, আল্লাহ আমাদের খাদেম বানায় পাঠাইছে, আমরা ভক্ষণ করব। মেয়েটা কয়, না, তুমি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, আর এই মাছ যেহেতু আল্লাহর জিকির করে তাকে ছেড়ে দাও। মেয়ের কথা শুনে বাবা মাছ ছেড়ে দিলেন। অপেক্ষা করতে করতে মোটামুটি রাত্র হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে আসমানি এক ফেরেশতা জান্নাতি খাবার নিয়ে ওই বাবার সামনে হাজির হয়ে গেছে। যতদিন মেয়েটা ছিল ততদিন এই জান্নাতি খাবার দুনিয়াতে আসতো। মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খাবারও বন্ধ হয়ে গেল, তখন বাবা বুঝতে পারলেন আমার মেয়ের তাওয়াক্কুল বড় শক্ত ছিল। আমার মেয়েটা একমাত্র আল্লাহর উপরই ভরসা করেছে, যার কারণে আল্লাহ প্রদত্ত খাবার আমার ঘরে আসতো। মেয়েও নাই, খাবারও বন্ধ হয়ে গেল। যেন আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তাওয়াক্কুল করবা আমি আল্লাহর উপরে, ভরসা করবা আমি আল্লাহর উপরে। সর্বক্ষেত্রে দুনিয়ার কোনো মাখলুকের উপর ভরসা করা যাবে না। চাকরি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, বিদেশি আমারে খাওয়ায় না, দুনিয়ার কোনো বস্তুর উপরে তাওয়াক্কুল করা যাবে না, ভরসা করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যেন তিন নম্বরের মুমিনের আলামত হলো সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দারে মুমিন দাবি করবা, ইমানদার দাবি করবা। 4 নম্বরের গুণ তোমার ভিতরে ঢুকাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজি হও। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে? আরো জোরে এখন। চায়ের দোকানে বসে বসে এলান করে, চায়ের দোকানে বসে বসে ভাষণ দেয়, নামাজ পড়ি বা নাহি পড়ি, ইমান বড় মজবুত। ইমান বড়
মজবুত, নামাজ পড়ি আর না পড়ি, ইমান খান বড় মজবুত, আমার চেয়ে বড় মুমিন কেউ নাই। দুষ একটাই, নামাজটা পড়ি না আর কি। তার বাসায় বোঝা যায় নামাজ না পড়া কোনো দোষেই না, নামাজ না পড়া কোনো দোষেই না। বয়া বয়া এলান করে, ভাষণ দেয়, কাহারও কাঁচা লাইলে মারা দেই না, কোনো ব্যক্তির কোনো ক্ষতি করি না, কোনো ক্ষতি তো করি না, দোষ নাই। দোষের মধ্যে দোষ একটাই, আমি কি করি না, নামাজটা পড়ি না। তাহলে বোঝা গেল নামাজ না পড়া কোনো দোষেই না। হ্যাঁ জন্য বলতেছে, জন্য আল্লাহ কয় আল্লাহ দিনা ইউকিমুনাস সালাহ, বান্দারে নিজেকে মুমিন দাবি করবা, ইমানদার দাবি করবা, নামাজ পড়বা না, হতে পারে না। মুমিন বান্দার 4 নম্বরের আলামত হলো সে কি করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? আর দেখুন কি কায়েম করতে হবে, নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত না। আমাদের সমাজের সুবিধাবাদী কিছু মুসল্লি আছে, শুক্রবারের মুসল্লি, বাৎসরিক মুসল্লি, 6 মাসের মুসল্লি, এমন কিছু মুসল্লি আছে যারা মনে করেন সবে কদরে আয়, আবার সবে বরাতে আয়, রমজান মাসে আসে, আবার কেউ 2 ঈদের মধ্যে আয়। এরা বাৎসরিক মুসল্লি, 2 ঈদে, বছরে 2টা ঈদ না, 2 ঈদে আসে না। দায়মান রেগুলার মুসল্লি হতো, 2 ওয়াক্ত বললেন সুবিধা আপনার, আর 3 ওয়াক্ত বললেন না, এমন জাতের মুসল্লি না। অনেক মুসল্লি ফজরের টাইমে আয় না, কেউ আমরা আয় না গেলেন উঠতারি না, ঘুম থেকে ঘুম ভাঙে না। আমি বললাম মুমিনের আলামত হলো ফজরের নামাজ। মুমিনের ইমানের আলামত, তার ভিতরে যে মুমিন, সে যে মুমিন, হ্যাঁ তার ভিতরে যে ইমান আছে, এটার আলামত হলো, সাক্ষী হলো ফজরের নামাজ। যে বান্দা যত বেশি ফজরের নামাজের মধ্যে হাজিরা দিবে, এই ফজরের নামাজ মুমিন বান্দাকে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহর কাছে তার জন্য সাক্ষী দিবে। আল্লাহ সে নামাজ কায়েম করেছে, সে নামাজের মধ্যে ফজরের সময় সব বাদ দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদে আসছে। এই ফজরের নামাজ ইমানদার বান্দার জন্য সাক্ষী দিবে, আল্লাহর আদালতে তাকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য ফজরের নামাজের মধ্যে আসাটা বড় কঠিন, একমাত্র মুমিন ছাড়া ফজরের নামাজে আসা বড় মুশকিল। দেখেন এশারের নামাজটা ভরা যায়, দোকান ঘরে ঘোরাফেরা করি, রাতের 8টা 9টার সময় যখন ঘুমায়, এশার নামাজটা মোটামুটি ভরা যায়, কিন্তু ফজরের টাইমে ফজরের নামাজটা তো হয় না। আর এই ফজরের নামাজটা না হওয়ার পিছনে কারণ হলো আমরা এশারের পরে দেরি করে ঘুমাই। আল্লাহ রসুল বলছেন যদি কোনো কাজ না থাকে, এশারের নামাজ পড়ে, রসুলের সুন্নত ছিল উনি মাগরিবের নামাজ পড়ে খাবার দাবার খেয়ে নিতেন, হাঁটাচলা করে এশারের নামাজটা পড়তেন। এশারের নামাজটা পড়ে রসুল ঘুমিয়ে যেতেন। এই ঘুমের পরে আল্লাহ নবী আবার জাগ্রত হইতেন। হ্যাঁ, ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, বিবিদের সাথে মিলন করতেন। এরপরে আল্লাহ নবী আবার ঘুমিয়ে যেতেন। আবার যখন মুয়াজ্জিন ফজরের টাইমে আজান দিতেন, দৌড়ায় চলে যেতেন মসজিদের ভিতরে। তাহলে কোনো প্রয়োজন নাই এশারের পরে, যদি প্রয়োজন না থাকে আপনি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যান আর নিয়ত করেন আল্লাহ আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব, আল্লাহ তুমি আমাকে সাহায্য করবা। দেখবেন যদি এই নিয়তটা করে আপনি এশারের পরে ঘুমাইতে পারেন, 100% ফজরের আজানের আওয়াজ আপনার কানের মধ্যে মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে পৌঁছায় দেবে, আপনি মসজিদে চলে আসতে পারবেন। কিন্তু আমরা কি করি, চায়ের দোকানে রাতের 11টার মতো আড্ডা দিই, 12টা পর্যন্ত বিভিন্ন নাটক আবিজাবি দেখি, 12টার পরে ঘুমায়, ফজরের টাইমের কোনো খবর নাই। আবার সকাল 8টার সময় ঘুম থেকে উঠি। ও মুসলমান, কথা ছিল তুমি ফজরের আগে উঠবা, ফজরের আগে উঠে তুমি ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইবা, কিন্তু তুমি ফজরের নামাজে পড়লা না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠলা। এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না। এজন্য ফজরের নামাজ যতই কষ্ট হোক না কেন আমার আদায় করতে হবে। ফজরের নামাজ মুমিনের জন্য সাক্ষী হবে আল্লাহর আদালতে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা নিজেকে মুমিন দাবি করবা, নামাজ পড়বা না, হতে পারে না। মুমিন যে দাবি করবে, যে মুমিন হবে, মুমিনের 4 নম্বরে আলামত হলো নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ বড় ইহতিমামের সাথে গুরুত্ব দিয়ে আদায় করবে। গুরুত্ব দিয়ে আদায় করতে হবে।
4 নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে নামাজ কায়েম। 5 নম্বরে মুমিনের আলামত হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে মাল দিয়েছে মাল থেকে আল্লাহর রাস্তায় সাধ্য মতো খরচ করা। আপনি যতটুকু মালের মালিক ওই মাল অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হলো মুমিনের 5 নম্বরে আলামত। আল্লাহ তাআলা এই 5টা আলামত যার মধ্যে পাওয়া যাবে, 1 নম্বরে আল্লাহর নাম উল্লেখ করলে তার কলবের ভিতরে ভয় সৃষ্টি হয়, 2 নম্বরে তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, 3 নম্বরে তাওয়াক্কালতু আলাল্লাহ, সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান সদকা করা। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, মহান আল্লাহ পরের আয়াতের মধ্যে জানায় দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই হইল প্রকৃত পক্ষে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কুন মানে সত্যম, হাক্কুন মানে প্রকৃত। আল্লাহ কয় ওই সমস্ত লোকেরাই প্রকৃত পক্ষে সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন তারা যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে, তারাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ কয় বান্দা বান্দিরা রে শোনো, আমি আল্লাহ খুশি হইয়া এই 5 গুণওয়ালা বান্দিদের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা করলাম। আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ কয় যারা 5টা গুণ অর্জন করবা তাদের জন্য আমি রব্বে জালালের পক্ষ থেকে 2টা পুরস্কার, ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিব, তোকে ক্ষমা করে দিব, তোকে ক্ষমা করে দিয়ে মাফ করে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসব। 2 নম্বরের পুরস্কার হলো লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এরে বান্দা, যেই রিজিকের জন্য তুই দৌড়াদৌড়ি করতেছস, যদি 5টা গুণ অর্জন করতে পারো, আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে সম্মানজনক রিজিক দান করব। 1 নম্বরে ক্ষমা পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো রিজকে কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন 5টা গুণ অর্জন করলে। কয়টা গুণ? আর যেমন কয়টা গুণ? 1 নম্বরে আল্লাহর নাম নিলে, মসজিদের মিনারা থেকে আল্লাহর নাম নিলে ভিতরে ভয় সৃষ্টি করা, দৌড়ে আসা মসজিদে। 2 নম্বরে হলো যখন নাকি কোরআনের তেলাওয়াত হবে তখন তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনা, না হয় নিজে তেলাওয়াত করা। আর তেলাওয়াত করলে বান্দার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। 3 নম্বরের গুণ হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন কোনো কাজ করব আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। 4 নম্বরে হলো নামাজ কায়েম করা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে মাল দিয়েছে ওই মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এই হলো 5টা গুণ। আল্লাহ বলেন 5টা গুণ যারা অর্জন করবা তাদের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয় বান্দা ওই সমস্ত লোকেরাই আমি আল্লাহর কাছে প্রকৃত পক্ষে সত্যিকারের মুমিন, হেরাই সত্যিকারের মুমিন। আল্লাহ খুশি হইয়া ওই 5 গুণ মুমিন ওয়ালা বান্দাকে 2টা পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলেন তাদের জন্য উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা আল্লাহর কাছে তাদের দরজাতকে বুলন্দ করে দেয়, তাদেরকে মাফ করে দেয়। 2 নম্বরে রিজকে কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দান করা হয়।
এই 5টি গুণ অর্জন করা দরকার, আসেনি না নাই? আর যখন আসেনি না নাই, আমরা তো খালি ওয়াজ শুনি, ওয়াজে যাই আর আসি, আমলে নেই না। জিন্দিগি বড় ওয়াজ শুনলে কী হবে যদি আমার তাওয়াক্কুল ঠিক না হয়? জিন্দিগি বড় ওয়াজ শুনলে কী হবে যদি আমার ভিতরে একটু আল্লাহর ভয় না আসে? জিন্দিগি বড় ওয়াজ শুনলে কী হবে যদি আমি মসজিদে না আসি, নামাজি না হয়? তাহলে কী লাভ হবে যদি একটু তেলাওয়াত আমি না করি? ওয়াজ শুনে কী লাভ হবে? জন্য ওয়াজ শুনতে হবে। আর যেই গুণগুলো আল্লাহ নিজে, কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করেছেন, এই গুণগুলো আমার ভিতরে অর্জন করতে হবে। তাহলে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রকৃত পক্ষে মুমিন হতে পারবো। আর যদি প্রকৃত পক্ষে সত্যিকারের মুমিন হতে পারি, দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ দিবে না, সম্মানজনক রিজিক আমাকে আল্লাহ দান করবেন, সম্মানজনক রিজিক খাওয়ায়া আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা চার